ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। তুই আরে দিলরুবার কাছে লই চলো। না না সুষ্ঠুই আসে না, ওই ডাকাইতে মাইয়ের কাছে দৌড়ে দেবো কেন? আমরা যখন আবার দেখবো আবার দৌড়ে দিব। শালি আর শালি হয়েছে আধা ঘর মালি। এমন চুপ করে রয়েছেন কেন? একটু আগে না খুব প্রতিবাদ করতেছিলেন, হ্যাঁ আমার কথা শুনে একেবারে ঘেউ করে উঠলে। আমার কি করতেছে শুনতেছেন না? চুপ করে রয়েছেন কেন? তোমাকে কতবার করে বললাম যে ওদেরকে বের করে দাও, সেটা না করে 1 মাস থাকা তুমি ওদেরকে সুযোগ করে দিলে। এত বড় একটা ক্রাইম করার পর আজও আমার ঘাড়ে রিয়াকে বুঝিয়ে দিয়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। রিমি তো জামিরে পছন্দ করে না, আর জামিও রিমিরে পছন্দ করে না। আমি কইছিলাম হইব না এটা। আর কথা কম লাগে কুত্তা হেডে কি বিয়ে জমাই কি যে খন না চাচা, আপনার পোলাও কুত্তা না, আমার বইনও ঘি না। আপনার চাওয়া আমি বুঝতে পারছি, মাগার এইটা তো হইতো না চাচা। চাচা ভেজাল কিন্তু লাগাইছে জামি, ঘন ঘন দিলরুবা বাড়িতে গেছে। আপনি তো জানেন আমগো পুরান ঢাকার একটা রীতি আছে, যখন পোলা আর মাইয়ার মধ্যে শাদির কথাবার্তা ঠিক হয় তখন পোলা যাইবারই পারে মাইয়ার বাড়িতে। জামিও গেছে। এতে করে কি হয়েছে জানেন? এতে কইরা সবতে জানছে, মহল্লার সবতে জানছে যে দিলরুবার লগে জামির শাদি হইব। অহন যদি জামির লগে দিলরুবার শাদি না হয়, মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল না? ও বুঝছি বুঝছি, তো হে কথাটা আরে আগে বললেই পারতো। লাডি লই আসনের কি দরকার ছিল? হ্যাঁ লাডি লই আসি সে কেরম মাইয়া এটা প্রমাণ করে দিল না। দিলরুবা খুব খারাপ একটা কাম করছে চাচা। চাচা আমি এইটা লইয়া দিলরুবার লগে কথা কমু, ঠিক আছে? ক তাড়াতাড়ি বলি ফালাও। ওই মাইয়ারে আই আর ফলার বউ কইতাম চাই না। তুমি যেরম করিও জামির তোন হেতেরে সরাই দাও। সম্ভব না হলে তো আর কিছু করার নাই কা, তাই না? আজকে আমি যাই। চা খাই যাও, চা বানাই লুই আনি। আজকে না চাচি, আরেকদিন খাবো। হ্যাঁ চাই। বলি তো দিলাম, এখন সিমি হাসা হাসা এ কাম করতে হারব নি। যদি করতে হারে তো ভালো, আর নাহলে জামি যদি এ মাইয়ারে বিয়া করি হারায়, ওরে বাবারে লাডি লই। খেলা জামি না? এই জামি ভাই খারান, মামা রাহেন তো। কষ্ট করে হাইটে যেতে আছেন, বসেন রিক্সায় বসেন। তোমার রিক্সা আমি উঠুম বিল্লাই। আপনার লগে মোর জরুরি কথা আছে। তোমার লগে আমার কোনো কথা নাই। ওকে আপনি না থাকতে পারে, মোর তো আছে। মুই না বললে তো মোর পেটের ভাত হজম হইবে না। তা আমি কি করব? আপনি উঠবেন না? না। আচ্ছা খারান। এই পাইলট ভাই আপনি নাইমা একটু ডান দিকে খারান তো, ওই একটু প্রাইভেট কথাবার্তা বলবো। ওই যে ওইখানে যান, ওইখানে যান। ভাই খবর শুনলাম আপনার হবু বউ আপনাকে নাকি ধাওয়ানি দিয়েছে। দাবাইছে মানে কি এরা বল তোমার কথা বলতেছো? দাবাইছে জামি ভাই খামাখা শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবেন না। মুই কিন্তু নিজ চোখেই দেখছি আপনাকে ধাওয়ানি দিতেছিল। আপনি এমন জোরে দৌড় দিয়েছেন একবারে 100 মিটার স্পিডে। এই একদম আলতু ফালতু কথা বলবো না কিন্তু। সব রাই মারেন, সাহস থাকলে মারেন। থাক, আমি এই মানুষকে হাত তুলি না। তাইলে মোকে থাপড়ানোর কথা ভাবলেন কা? এটা স্লিপ অফ টাং হয়ে গেছে, পার্ডন মি। আমার কেউ দাওয়ায় না। মুই তাহলে কারে দেখলাম? কানা চোখে গোড়া দেখছো তুমি, কারে দেখছো তুমি জানো, আমি কেন বলবো? ও এইসব তাহলে সিমিয়া পার প্ল্যান। বহুত ডেঞ্জারাস মহিলা। শোনেন জামি ভাই, ভালো চান তো এখন এইসব জায়গা থেকে সরে আসেন। তোমার কথায় শোনেন, মুই আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে বলার দরকার বললাম। আপনি মানবেন কি মানবেন না এই আপনার ব্যাপার। আমার নয়, তোমার চিন্তা করার দরকার নাই। তুমি নিজের চিন্তা করো। তোমরা বাড়ির ভিতরে
সামাজিকতা বিবর্জিত এইসব কর্মকাণ্ড শুরু করে দিছো। আপনি সব কি বলতে আছেন? কি বলতেছি মানে তুই বোঝো না, তুমি কিছু বোঝো না? মনে করছো আর কাছে কোনো খবর আসে না কেন? এক খবর আমার কাছে চলে আসে। শোনো, তোমার হবু জামাই মানে আবির রিয়ার লগে যাক মানে যাক, এইসব কথা আমি বলতাম চাই না। মানে বরিশালের চরিত্র এসছে কত আর ভালো হইব। ও মোর খোদা, এই খবরদার মুখে করে সামলায় কথা বলবেন, কোনো আবল তাবল কথা একেবারে বলবেন না। আর ভুলেও এই বরিশাল লাগো নামে কোনো অপপ্রচার করার চেষ্টা করবেন না আপনি। শোনো ছবি, অপপ্রচার বলি এই ঘটনা দামাশা বাড়িতে হাইতানো। শোনো, আমি উগ্গাসিক দিলে ফারা সমস্ত মানুষ আসি তোমরা ঘর বাড়ি ব্যাগ ভাঙিয়া লাগবো। আর মুই কি আঙুল চাষমু বইয়া বইয়া মুই কিছু করবো না? কি করবে? ঠেকাইবা, ফটেক করবে হাইতানো। হয় এই পাড়ার সকল পোলাহান ঠেকানোর লেগে এই ছবি একলাই যথেষ্ট। একা তো থাকবা না, লগে তো নিবে রিমিরে। কেউ কে লাগবে না মোর, বুঝছেন? আপনি পারলে দরবল নেই আর্মি নিয়ে চলে আসেন, সমস্যা নাই। চ্যালেঞ্জ দিও না কইলাম। দিলাম আপনার চ্যালেঞ্জ, দেখি আপনার সাহস থাকলে কি করতে পারেন। ওকে। এই পাইলট ভাই আসেন, রিক্সাটা একবার উড়ালটা লইয়া যাবেন বাড়ির থেকে, চলেন। আব্বা না, আব্বা 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 আব্বা, আপনি কেমন আছেন আব্বা? আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এই রাস্তা দিয়ে আমি কতবার যাওয়া আসা করেছি, আপনার সাথে দেখাও হলো না। কেমতে পাইবা? আমি তো বাড়ি থেকে কয়াই নাই কা জন্য বাড়িতে যেতে আমার শরম লাগে, তাই তো পথে পথে ঘুরি। ওই যে একটা গান আছে না, আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা, আমার মাঝে বসত করে আমি জানি না, আমি পথে পথে ঘুরি। এইটা হচ্ছে সুবীর নন্দীর গান। ওই যে একটা সিনেমা আছে না, সিনেমাটার নাম হচ্ছে মা, সঠিক আমার মনে নেই কা। আমি বুঝি না, এইরকম একটা সময়ে আপনার মনের গান আসে, কিভাবে আসে বলেন তো? আহারে বাজান, আহে না, আনন্দ লাগে। জীবন তো একটাই রে বাপ, এই জীবন গেলে আর তো পাবা না। একটু মারফতি কথা কইয়া ফেলালাম, তাই না? মনটারে তো বাঁচায় লাগুন লাগে রে বাপ। শুনো, দেহের মরণ তো আসল না, মনের মরণটাই হচ্ছে আসল। মন মরলে মানুষ মরে, বুঝছো? একটু ভারী কথা কইলাম না? ওজনটা কি বেশি হয়ে গেল আব্বা? না না আব্বা, আমার ওজনদার কথা শুনতে ভালোই লাগে। মানুষ তো আর এখন এত ভারী ভারী ওজনওয়ালা কথা বলে না, সবাই খালি চটুল কথা শুনতে চায়। সব মনটারে বাঁচায় রাখা লাগে। ওই জীবন যখন ভারী হয়ে যায় তখন ভারী কথা শুনতে ভালো লাগে না, চটুল কথা শুনতে ভালো লাগে, রসের কথা শুনতে ভালো লাগে। কখনো কখনো রসের চাইতে ওই রসের পায়দানি গো বেশি ভালো লাগে। পায়দানিরা কিন্তু দেখতে শুনতে খুব ভালো, ও দেহের গঠন। আব্বা, আমার মনে হয় কি আপনার এখানেই থেমে যাওয়া উচিত। সরি, মনের মধ্যে একটা ফায়ার চলে এসেছিল, আমি তো ভুলে গেছিলাম তুমি আমার মাইয়া জামাই। ওই যে দূরে দূরে থাকতে যা হয়। আর আপনাকে দূরে দূরে থাকতে হবে না, আজকেই আমি আপনাকে নিয়ে যাব। কি করতেছ আব্বা? আব্বা, সিমির লোকে কথা হচ্ছে? নো নিড, দরকার নেই। আমারে লয়ে গেলে তো তুমি বিপদে পড়বা, সিমি তোমার বাড়ি থেকে বের করে দিব। বের করে দিলে আর কি করা যাবে? বের হয়ে যাব, তারপরে আমি আপনি একসাথেই পথে পথে ঘুরবো, আর আপনি ওই গানটা গাবেন, কি জানি গানটা, আমি পথে পথে ঘুরি, আমার নাই কোনো ঠিকানা, আমার মাঝে বসত কাহার নিজে জানি না। বাহ আব্বা, খুব চমৎকার গেয়েছেন, কিন্তু একটা জায়গায় আপনি বসত বলেছেন, আসলে হবে বসত। শুনো, পুরান ঢাকার মানুষ আমি, একটু ঝামেলা তো থাকবোই। দেখা শুনো, আজকে আবার লোনের দরকার নেই কা, আগে সিমির লগে কথা কও। আমি চাই না তুমি আমারে লইয়া সিমির লগে বিপাকে পড়ো। আব্বা, সিমির সাথে আমার সম্পর্কটা বেশি ভালো যাচ্ছে না।
ও আমাকে বেশি সময় দেয় না, ও বাইরে বাইরে ঘুরে ফিরেই বেশি সময় পার করে। আমার খুব কষ্ট লাগে আব্বা। হ্যাঁ, আর মায়ের খাসরত পাচ্ছে। ওই যে নাজিরের লগে এফডিসিতে ঘুরে বেড়াইতো, ওই ডাইরেক্টরের কাছে যাইতো, প্রডিউসারের কাছে যাইতো। শেষ মেসে আমি অসহ্য হয়ে পড়লাম, এই জন্য তো বিবেকী হয়েছিলাম। তুমি সিভির লগে কথা না কইয়া তুমি তোমার শাশুড়ির লগে কথা কও, তার অনুমতি লইয়া তুমি আমাদের বাড়িতে ঢুকাও। ওই বাড়ি তোমারও না আমারও না, এইটা হচ্ছে আতরজানের বাড়ি, তার অনুমতি লইয়া বাড়িতে ঢোকা দরকার। ঠিক আছে আব্বা, তাহলে কালকে কিন্তু আমি এই সময় এখানে আসবে, এখানে এসেই আপনাকে খুঁজবো, তারপর নিয়ে যাব। ঠিক আছে বাজার, ঠিক আছে ঠিক আছে। আর আমি যদি আসি তাহলে তো বুঝতেই পেরেছেন যে আমি অনুমতি নিয়েই চলে এসেছি আপনাকে নিতে। আর যদি না আসি? তুমি অনুমতি পাও নাই, তাই তো? আব্বা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনো, কালকে আমার খুঁজতে এলে ওই যে গেটটা দেখতেছো, গেটের সামনে আমি খাড়া থাকি। ওই ভাঙা গেটে থাকেন আপনি? হ্যাঁ, কি করব। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে কালকে আসবো, দেখা হবে। জামাই, আমার একটু চা খাইবা? চা খাবেন? কিন্তু আমার পকেটে আছে মাত্র 6 টাকা। ও আচ্ছা ঠিক আছে, যাও, কালকে একটু খাওয়াও। ঠিক আছে আব্বা, ভালো থাকবেন। আপনি কিন্তু অনেক শুকিয়ে গেছেন, শরীরের দিকে মন দিবেন। দেখছো, পোলাটা আমারে খুঁজা লেগে বেড়াইছি। চা খাইবার চাইলাম, সে কইল যে আমার কাছে 6 টাকা আছে। রিক্সা ভাড়াও নাই, হাইটা হাইটা আমারে খুঁজছে। আরে খুব ভালো পোলা। আরে বাবা, আস্তে আস্তে এত চিৎকার করছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, বাইরে থেকে আবার আসবো। ফাইজলামি করেন না? ফাইজলামি পাইছেন? ফাইজলামি কি হলো? বিলক্ষণ না, আমি তো ফাইজলামি করছি না। আচ্ছা, আপনি কেন ঢুকছেন? কার কাছে আসতে পারেন? আপনি তো আপার কাছে এসে দেখেন আপা বাসায় নাই। আরে বাবা, আবার আমার দরকার নেই। ওই যে আমি আছি সম্রাট আকবর, আকবরকে আমার লাগবে আর কি। সম্রাট আকবর মানে? ওই বেটাতে কবে মরে গেছে? আছে, আমি বিলক্ষণ জানি। আমি বলছি মোগল আজমের কথা। তাইলে আপনি সে তার নাম করবেন, সম্রাট আকবরের কথা কইতেছেন কেন? আরে যা সম্রাট আকবর, সেই মোগলে আজম। এই এটা বোঝার বুদ্ধি তোমার মাথায় নেই, বুঝতে পেরেছ? ড্রাই সেল ব্যাটারি। কি? আমি ব্যাটারি? ওমা, আরো নিচের কিছু। কি বলতে চাইতেছেন আপনি? আমার কি কি শুরু করলেন একটু আস্তে। সে আমার কি বলতেছে জানেন? সে আমার ব্যাটারি বলে। এই সম্পূর্ণ আছে, কি বলছেন আপনি? ব্যাটারি বলতে যাবো? আপনি বলছেন, এখন মিথ্যা তো বলে কিন্তু লাভ হবে না। চাঁদি আস্তে, আমি দেখতেছি, তুমি যাও। ভাই আপনি কিন্তু বলবেন না যে একজন চা বানান, আমাকে চা বানাতে পারবো না। এক এক করে দিলাম। বসেন। ধন্যবাদ ধন্যবাদ। বেশি কথা বলার সময় কিন্তু নাই, সংক্ষেপে বলি। হ্যাঁ সেই বলো, বিলক্ষণ বিলক্ষণ। এত বেশি কথা বলতে হবে কেন? কাজ বেশি, কথা কম। ছবি চাচ্ছে এ বাড়ি থেকে আমাদেরকে বিতাড়িত করতে, কিন্তু আমরা আসলে এখান থেকে উচ্ছেদ হতে চাচ্ছি না। এখন আপনি এমন কোন একটা ব্যবস্থা করে দেন যাতে আমরা এই বাড়িতে থাকতে পারি। বেশ বেশ। আচ্ছা, আপনারা কি এমন চাচ্ছেন যে ছবি এ বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাক? সেটা করতে পারলে তো খুব বেশি ভালো হয়। এটা আমি কখনোই করবো না, কখনো না। একটা মেয়ে তার বাবার প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর আমি? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? পসিবল কিনা সেটা তো বলবেন নাকি? আর বিলক্ষণ বিলক্ষণ কি বলছে? আর সেটা নিয়েই তো চুপচাপ ভাবছি, কাকে কাবলি দিয়ে ধরা যায়। পেয়েছি, পেয়ে গিয়েছি। পুরান ঢাকা একজন আছে, নাসির খান, বুঝতে পেরেছেন? সবাই তাকে খান বাবা বলে ডাকে। আরে বাবা রে, খাদক, যে খাদক, আস্ত কাশি নগদে বসে খাবার কে বেলে? বলেন কি? বিলক্ষণ বলছি কি, সর্বনাশ, দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন। মনে করুন যে 1 ডজন মুরগি লাগে, তারপর মনে করুন যে ডজন খানেক ডিম, হ্যাঁ, আর যখন গরুর গোস্তটা নেয় না, 5 কেজির নিচে হবেই না। আরে বিরাট থালা, বলছি কি আপনাকে।
আপনি দেখলে মাথা ঠিক থাকবে না আপনার। এত বড় একটা থালা নিয়ে বসবে, সব নিয়ে একসাথে বসে। আর রেডিমেড পোশাকটা হয় না, হ্যাঁ কাপড়ি পোশাক লাগে। আর খান খান বাহাদুর খান, আরে কাউকে মনে করে মাননি করে কথা বলে না, সবাইকে দেখলেই বলবে তুমি, সে ছোট হোক আর বড় হোক সবাইকে সে তুমি করে বলে। সব না শুনুন, এই লোকটিকে যদি কোনো কায়দা এই বাড়ির মধ্যে একবার ঢুকিয়ে দিতে পারে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এক কাজ করেন, যেমন করেই হোক আপনি উনাকে এখানে আনার ব্যবস্থা করেন। আচ্ছা সেটা আমি করছি, কিন্তু আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারবেন তো? মানে অনেক খায় কিন্তু। আরে সব ব্যবস্থা করা হবে। ওনার কাজ হচ্ছে ওই খাবার প্লেটটা উনি যাতে সঙ্গে করে নিয়ে আসেন। আচ্ছা মিলক্ষণ আমার সাথে তো খুব ভালো সভ্যতা, আমি কথা বলে দেখছি। সে যদি অন্য কোনো কাজ নিয়ে থাকে তাহলে তো রাজি করা যাবে না। মনে করেন আমি দেখবো তার হাতে কাজ না থাকলে সে রাজি হয়ে যাবে। হ্যালো কেনা, আসসালামু আলাইকুম খান বাবা। ওই খাই খাচ্ছি না, অন্য সময় কেউ সালাম দেয়। কেন আপনি? ও আপনি খাচ্ছেন? অবশ্য আপনি তো খাবেনই, আপনি খান বাবা, না খেয়ে তো বসে থাকতে পারেন না। ওই যে কি, আমি তো আসলে ফোনের মধ্যে থেকে আমি দেখতে পাইনি যে আপনি খাচ্ছেন, এই জন্য সালাম দিয়ে বলেছি সরি। কোন কি করবেন? এই শুনুন না, একটা কাজ করে দিতে হবে, বুঝতে পেরেছেন? কম না আপনি কম। আপনার সাথে সরাসরি একদম ফেস টু ফেস দেখা করে কথাটা বলতে যাচ্ছি। তার আগে বলুন তো, আপনার কি হাতে কোনো অন্য কোনো কাজ টাজ আছে? ধরেন মেয়া, আম না থাকলে পেট চলবো আমার? অথচ 10 জনের সমান খাই আমি। জি আমি এসে তাহলে বিলক্ষণ কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই। রাখলাম। আচ্ছা কোনো অসুবিধা নাই। আপনার কপাল বটে। সত্যি মানে আপনি একটা জিনিস চেয়েছেন, সেটা যে হবেই আমি তো বুঝতেই পারিনি, হয়ে গিয়েছে একদম শেষ। তাহলে তো খুব ভালো। আপনাকে আর না আটকাই তাহলে। আটকে তো লাভ হচ্ছে না, আমিও তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার যে কাজে পেয়েছি সামান্য চা খাওয়াবে সেটাও তো না করে চলে গেল। যদি চা খেতে চান তাহলে চলেন, আমিও যাই আপনার সাথে। সে আমি খেয়ে নেবো, কিন্তু ওই লাগবে তো। আরে বাবা, সাদিয়া যদি ওর কাছে যায়, হাদিয়া ছাড়া কথা বলবে না। ও হাদিয়া ছাড়া একটি কথা বলে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বসেন। এই বুদ্ধিমন্দ এত বোঝাতে হয় না, একদম শব্দ দিলেই বুঝে বলেন। মনে যেটা ভেবেছিল ঠিক সেকেন্ডেই মানে ফাঁদের মধ্যে পাটা এসে সেদে দিয়ে দিল। এখন মোটামুটি ঢাললেই দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। তুই জানালে মিশা কথা কই আইতে করছিস কেলা? আরে মিশা কথা কইছি কারণ লোকটা পেরেশান হয়ে যেতেছিল তোমার বিচরাইতে এর লেখা কইছি বাইতে এসে রেস্ট লইতে। খুব খারাপ কাম করছিস। খারাপ কাম করছি, এর লেগেই মানুষে কয় যে কারো ভালো কিছু করবার জানো না, দোষ শেষে তোমারই হইব। কি উপকার করছস? তুই কি মনে করছস আমি কিছু জানি না? তুই জালাল মিয়ার কানে কি কস সব আমি জানি। আমারে তো কইতে থাকোস, আবার জালাল মিয়ার যে কস যে আমি সারাদিন বাইরে ঘুরে বেড়াই, সংসারে মন নাই আমার, উইরা বেড়াই, এসব কষ্ট তুই একদম আজাইরা কথা কইবে না কইরা দিলাম। হ্যাঁ, নিজে তো কিছুই করা পারো না, উল্টা আমারে দোষ দিতেছ না। আমি আরো তোমার জামাইরে সবসময় বুঝাই যে দেখো তো আমার বইনে কিন্তু তোমারে ঠিকই ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, মাগার দিলের ভিতরে তোমার প্রতি ভালোবাসা আছে। এই যে বাইরে বাইরে থাকে, ও কাম নিয়ে ব্যস্ত থাকে। শুনো, আমি যদি না বুঝাইতাম তাহলে কবেই তোমার জামাই তোমার ছেড়ে চলে যাইতো। গেলে আমারটা যাইব, তোর কি? হ্যাঁ, দূর ফুট বুঝাস আমারে। আর একটা কথা কইলে না তোর চোখ আমি উড়ে ভালো গেলাম। বেশি আজাইরা কথা কই না, মাথা বিগড়ে থাকে, বুদ্ধি নাই। আর কি হচ্ছে ঝগড়া কি হয়েছে? তোমার বড় মায়ের জিগাও। আর কি হচ্ছে? আমারে জিগাতে গেলা? হ্যাঁ, তোর মায়ের জিগাও। কবি তো আমি কইতাছি, আমি যে দুলাবের বাইতে আইতে কইছিলাম এর লাগা আমার উপরে ঠাডা মারতেছে। হ্যাঁ, খালি কি বাড়িতে আইতে কইছস? তুই যে আমারে যা ইচ্ছা তাই কর, ঠিক আছে, মাগার তুই জালাল রে উল্টা পাল্টা
হচ্ছে তুমি জানো না? ও জালাল মেয়ের কান পড়া দিতেছে, আমার নামে উস্কাই দিতেছে, তুমি বুঝতে পারছো না কেন? এই একদম আন্দাজে কথা কবি না। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আপনার পুলা আমার শাদি করবো, পুরো মহল্লা এটা জানে। এখন যদি সে আমার শাদি না করে তাহলে আমি কেমনে মুখ দেখবো মহল্লার মধ্যে? আপনার পুলা যদি আপসে শাদি করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে লাঠিটার পিঠে শাদি করুন। বয়স হয়ে গেলে মাইয়া মানুষ একটু এরকমই করে, অন্যায়টা একটু বেশি করে ফেলে। ও তো তোমার জামার দিকে হাত বাড়াইতে চাইতেছে। আমি আর ওই সুপার সফটম দিব না, মায়ের লাগে ঝামেলাগুলো পাত্তাছে। আরে কি কইতাছ আম্মা? সুপার সব দিবা না কেলা? সুপার সব হইব আমার আম্মা জানে না।